পরিবাহীর যে দুই প্রান্তে যে বিভব পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ এক্ষেত্রে I প্রপোর্শনাল টু VA মাইনাস VB। তাহলে তড়িৎ বা প্রবাহমাত্রা কোন দিক দিয়ে প্রবাহিত হবে? এই প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। তাহলে এইভাবে আরো চিহ্ন হবে। তাহলে দিকে যাবে কে? অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রবাহমাত্রা। তাহলে I হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রা এবং VA মাইনাস VB অর্থাৎ এ প্রান্তের যে বিভব পার্থক্য এবং বি প্রান্তের যে বিভব পার্থক্য তার যে অন্তর্ফল, সেই অন্তর্ফল পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত যে প্রবাহমাত্রা তার সঙ্গে সমানুপাতিক। তাহলে এখান থেকে যদি আমরা এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলি তাহলে সেক্ষেত্রে কি পাবো? I ইকুয়াল টু কে ইন্টু VA মাইনাস VB। তাহলে কে হচ্ছে কি না, কে হলো সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ কে নট ইকুয়াল টু 0। তাহলে এই কে এর ভ্যালু বিজ্ঞানী ওহম তিনি কি দিলেন যে I ইকুয়াল টু, তাহলে কে এর জায়গায় আমরা কি বসাবো? 1/R ইন্টু VA মাইনাস VB। তাহলে I এর সঙ্গে যদি আর গুণ করি কোনাকুনি তাহলে কি পাবো? IR ইকুয়াল টু VA মাইনাস VB। অর্থাৎ এক্ষেত্রে দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা VA মাইনাস VB ইকুয়াল টু R ইন্টু I। তাহলে আরটা কি? আর হচ্ছে পরিবাহীর হচ্ছে রোধ। রোধ কি? তাহলে রোধ হচ্ছে ক্ষেত্রে পরিবাহীর রোধ। এই রোধকে আমরা বলতে পারি বাধা। কার বাধা? যে পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত যে প্রবাহমাত্রা, সেই প্রবাহিত প্রবাহমাত্রাকে বাধা দিবে, সেই বাধাকে বলতে পারি আমরা ওই পরিবাহীর রোধ। তাহলে পরিবাহীর ক্ষেত্রে যত রোধ বাড়বে তাহলে সেক্ষেত্রে কি পরিবাহীর হচ্ছে কি প্রবাহমাত্রা মান হ্রাস পাবে। তাহলে আর এর যদি ক্ষেত্রে, তাহলে আর যদি ক্ষেত্রে বৃদ্ধি করা হয় তাহলে I হচ্ছে হ্রাস পাবে। আর যদি হ্রাস করা হয় তাহলে I হচ্ছে বৃদ্ধি পাবে। কখন হবে? যদি ক্ষেত্রে V হচ্ছে স্থির রাখা হয়, অর্থাৎ দুই প্রান্তের যে বিভব পার্থক্য তাকে যদি স্থির রাখা